আমার দাদা যখন আমার দায়িত্ব দিছে, আমি কিন্তু আমি ফিরসাব দইতাম চাই না, আমি কয় না এটা তোমার দায়িত্ব নেওয়া লাগবে। আমি বললাম যদি আমার দায়িত্ব দেন তাইলে আমার কিছু কিছু জিনিস দেওয়া লাগবে। কয় কি চাও? আমি আমার এক খণ্ড জমিন দেওয়া লাগবে। আমি ওই পীর হতে চাই না, খালি বইয়া বইয়া খাওয়ন এটা আমার দিয়ে হইতো না। লেখাপড়া করছি, ভালো ছাত্রই ছিলাম, তো কেন আমি এমনি বৈশা বৈশা খাবো? তো বললো যে জায়গা দেওয়া কী করবো? আমি বললাম যে একটা মাদ্রাসা করতে চাই। আমার দাদাও ধনী মানুষ ছিলেন, উনি আমার মাত্র 9 শতক জায়গা দিছে। কয় শতক? 9 শতক। উনি এর ইন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। এখন ওই যে আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার আরও যারা ওইখানে তারা দাওয়াত দিতে গেছিল তারা দেখাইছে, এখন নাগাইশ দরবারে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক? আরে না, 1800 শতক। মার হাবা কয়না দো? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হেফজখানা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর, তো এটাতে তো আমি জমা পড়াই। তো এলাকার মানুষ এই দূর দূরান্ত থেকে সিএনজিতে করে, অটোতে করে, হাইয়েসে করে, মাইক্রো প্রাইভেট কারে করে, তো চিন্তা করে যে নামাজটাও পড়াই, হুজুরের লগে দেখা করে দোয়াও লইয়াই, একটু ওয়াজও হইনাই। তো প্রত্যেক শুক্রবারে দূর দূরান্তকে যারা আইয়ে শুধু একটা ঘর কয়েকশো লোক জাগা হয়। এটা আমি মসজিদও যাওয়ানোর আগে, আমরা যারা কাছের মুসল্লি তারা যাওয়ানোর আগে মসজিদ ভরে যায় বাইরের লোক দিয়া। আমরা যারা এলাকার মানুষ তারা বাইরে বালুয়ে সালুয়ে ফানিয়ে মুনিয়ে বিজ্জা বুজ্জা, আমি খালি ভিতরে জায়গা পাই। আমিও পাইলাম নইলে ইমাম দেখা ভিতরে জায়গা পাই। পরে চিন্তা করলাম এত বড় দরবার, হাজার হাজার লোক আসে, একদিন এখানে আরও বেশি লোক আসবে, একটা বড় করে মসজিদ করা দরকার। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকালাম, একটা টিম করে দিলাম, ওরা একটা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? কই হুজুর মসজিদ আজকে আনছি। আমি এটা কত বড়? কই হুজুর কত বড় কইতাম পারতাম না, তবে এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? আমি গাড়ি করছো কিতা আর কিতা? কইজন নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সংসদ ভবনে যেমনি সিঁড়ি দিয়ে উঠতে থেকে দোতলা, এই মসজিদের নিচেতে 125 ফুট চৌড়ায় দোতলায় আটটা উঠতে যাবো গা মানুষ। এই ফুরারা মসজিদ লইয়া সামনে দিয়া সিঁড়ি দোতলায়, এটা ঘুরাইয়া ঘুরাইয়া সিঁড়ি না, ডাইরেক্ট সিঁড়ি দোতলা। তো আমি কইলাম যে এটা করতে কীরকম লাগতো ভারে? তারা আমারে কয় 15 কোটিটা এমনভাবে কইছে, আমি মনে করছি 1500। যেমনি কইছে আটকা, মনে হয় এটা কোনো টেহা নাই তান্ত্রির কাছে। আমি বেড়া ওয়াজ কইরা খাই, মানুষের খাওয়া দাওয়াত দিলে খাই, না হইলে তো না খাইয়ে থামার লাগে অনেক রায়। 15 কোটি টেহা দিয়ে আমি মসজিদ করাম, তোরা আঁকতাম কইছি দিকে তোরা এই কাম করে বইয়া রইস। কই হুজুর সাহস করে না, মেলান একটা নিয়ত করেন আল্লাহ দিব। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো অনেক মাহফিল করছি, অনেক টেহা লাড়াচাড়া করছি, যাও এটা নিজে রাইট কালাইছে আর কাটাকাটি করতাম না। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ ধরার আগে 25 লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। গত 1 তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে, আমার খরচ হয়েছে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা। একতলার ছাদ হয়ে গেছে, তা আমি দিছি 25 লাখ। 4 কোটি হইতে আরও লাগে 3 কোটি 75 লাখ। বাহিতে আইলো কইতে আইলো, আমিও কইতাম পারতাম। কত মানুষ যে টাকা পাঠাইছে, ভিক্ষা করে যাইতে আছে। বেডি কইটা কি তো কয় নাগাইশের হুজুরের মসজিদরা গাড়ি, এটা শুনছি তো এটার কথা। এই ভিক্ষা করে 2 টিকা একটা নোট আন্দেশের মসজিদের দান বাক্সত বেডি ফালাই দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কতভাবে আমি মালয়েশিয়াতে গিয়েছি, ওমানে গিয়েছি, সৌদি আরব গিয়েছি, ইন্ডিয়াতে, যেখানে যাই গেলে আমার মসজিদের কথা যখন কই, সবাই মিল্লা আল্লাহর খাস মেহেরবানি শরীক। আমি 8টা লোক ফাইলে আমি আমার মসজিদের কথা কয়, আমি আল্লাহ যা করে করব। এখন আপনারা এত লোক আছেন, আমার এই মসজিদটার ছাদে উঠে আমি এখন মাঝে মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া আকাশের দিকে চাইয়া কান্দি। রাইতে 2টা 2:30 মাহফিল শেষ করে যখন যাই, ছাদের উপর উঠে কান্দি যে আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই তাহলে এই মসজিদের কাজটা কে শেষ করবে? কারণ আমারও যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, কেমনি কি হবে
আমি মাঝে মাঝে কান্দি, দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটার কাজ শেষ না করাইয়া তুমি আমার এই মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি দোয়া করি, আল্লাহর কাছে চাই, কারণ আমি নবীজির হাদিস পেয়েছি, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুনলাম এখানেও একটা মসজিদ হবে। আমি প্রাণ ভরে দোয়া করি যখন কাজ ধরবে আমি আবার আসবো ইনশাআল্লাহ, যেহেতু আমার মুরিদের বাড়ি এখানে আছে, আমি আসবো ইনশাআল্লাহ। তবে আমি যে মসজিদের কাজটা ধরেছি এটাতে এখন যেদিন একতলার ছাদ হলো, আমার ফইলা নামাইছে 15 কোটি কইয়া, ছাদ ডালাই শেষ হয়েছে, পরে ইঞ্জিনিয়ার কই হুজুর আইয়ার আপনার লোক একটা গোপন কথা আছে, সিফাত নিয়ে সেটা কই হুজুর 30 কোটি লাগবো, 15 হইতো না। আমি কই বেটা 15 তো সহ্য করতাম পারি না, আগাইতে থাকেন হুজুর, আল্লাহ যা করে করবো। তো এটা একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমরা একটু সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বানাতে চাই। আমার এই স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ, যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা আছেন। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার এই আল্লাহর ঘর মসজিদের জন্য এত বড় মসজিদ হবে, এটা তো আমাদের জন্য গর্ব অহংকার, আমরা হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মসজিদের জন্য দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমি দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা আমি দেব, 50টা টাকা দেব, 500টা টাকা দেব, আমি খুশি মনে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমরা একটা লুকও খালি যাব না। এখানে কেউ আছেন যে হুজুর আমি ওই যে লোকটার টাকাটা নেন, শামীম কি করবা 2,000, আমার আদরের শামীম সে 2,000 টাকা দিবে, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা আমার এক ভাই, উনি নগদ 500 টাকা দিয়ে, হ্যাঁ আব্দুর রহমান ভাই মাশাআল্লাহ। আমার আরেক ভাই মন্নান ভাই, যা আসিল সব বার করে আলাইছে, 500 টাকা 20 টাকা আসিলে 2টা নোট না আরো আছে। আচ্ছা যাই হোক, জি জি পরে। এই ছেলে এই তুমি উঠছো ফিরতে না না তে দেহায় ভাই দা কি টেহা দিতে উঠছে, টেহা দিবা তাহলে 2-3 বার উঠো। আমাদের স্যার জিল্লু স্যার উনি 500 টাকা দিয়েছেন নগদ। ভাই কিচ্ছু না, কিচ্ছু হবে না, আপনার টাকা আপনি আজকে মরে যান, পড়ে থাকবে বালিশের নিচে, থাকবেও না। সবাই মিলে আমরা একটু একটু শরিক হইলে মরে যাব না, গরিব হব না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। জি মাশাল্লাহ। আমার সহসভাপতি হুজুর, আমি বলি নাই, আহারে আলেম মানুষ, বুঝে ফেলছে মসজিদের গুরুত্ব মর্যাদা, পকেটে হাত দিয়ে ফেলছে। আল্লাহ উনি যা দিল এটারে কোটি কোটি টাকার সওয়াব ওনার আমল নামায় দিয়ে দিও, সবাই কোন আমিন। মাশাল্লাহ। একজন লোকও খালি দেন মাশাল্লাহ। আমার সভাপতি হুজুর শরিক হয়েছেন মাশাল্লাহ। সলিম ভাই 500 টাকা দিয়েছেন। একজন লোকও উঠেনও না, খালিও যাইয়েন না। আমার ছেলেরা আসতেছে, আমার ছেলে একটু যাও ভিতরে, একটু ভিতরে যাও, ইমরান যাও, হাসান কই ভিতরে যাও। মহিলা প্যান্ডেলে আমাদের এই এলাকা, শামীম একটু মহিলা, তুমি যাও শামীমে যাও, শামীমে যাও একটু, ওইখানে যাও, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা কিছু কিছু শরিক থাকি। আল্লাহর ঘর মসজিদ আমাকে, আমার জন্য চাই নাই ভাই, আমার জন্য চাই নাই মাশাআল্লাহ। আম্মা অসুস্থ, আমার এক ভাই 500 টাকা দিয়েছেন। হাঁটাহাঁটি করেন না, আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি যায় না, 2টা টাকা দিয়েন, আপনি 2 টাকা দিয়েন, তাও তো বলতে পারবেন আমিও শরিক রয়েছি, খালি যাওয়ার দরকার নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জি রাখেন, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ যেন মনে। মাশাআল্লাহ। হ্যাঁ আমার আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই টাকা দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে এখন তওবা করব, তওবা করব, যে যা পারেন দেন, ছেলেরা আসতেছে, আর সবাই আমার সাথে আমরা চলেন সবাই মিলে তওবা করি। সবাই খুব খেয়াল করে বসেন, একেবারে নিজেকে নরম করে গুনাহ মাফের খেয়ালে আমরা সবাই তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে একটা কথা বলি, আপনাদের একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে। আপনারা দুইজন আলেমকে সভাপতি এবং সহসভাপতি দিছেন, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এটা করবেন সব সময়।